السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم: لا تحقرن من المعروف شيئا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হেলফুল ফুজুল গার্মেন্টস শ্রমিক যুব সংঘের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে সকল আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে কোরআন হাদিসের কথা শুনতে বলতে আমাদেরকে আল্লাহ তাআলা এই মহতী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ে শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। উলামায়ে দ্বীন কথা বলেছেন। আমি আপনাদের সামনে সূরা মায়েদা থেকে 35 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজির হাদিসের একটা অংশ আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা, কোরআন শরীফের কিছু আয়াত আছে যে আয়াতগুলো বিশেষ সময়ে বিশেষ মুহূর্তে গুরুত্বের সাথে পড়া হয়। তার ভিতরে একটা আয়াত হলো যেটা আজকে শুক্রবার জুমার খুতবায় খুব গুরুত্বের সাথে সব মসজিদে মসজিদে পড়ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়া। এটা সূরা নাহলের আয়াত। এটা সারা দুনিয়াতে জুমার খুতবায় এটা পড়া হয়। আমাদের দেশে বিবাহ যখন হয় তখন বিয়ের আগে একটা খুতবা হয়। এই খুতবায় কিছু আয়াত পড়া হয় গুরুত্বের সাথে। যেখানেই বিয়ে হয় ওখানেই খুতবার ভেতরে এই আয়াতগুলো পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার সূরা নিসার পয়লা আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া। আবার পড়া হয় আরেকটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। এই 3 আয়াত এটা বিয়ের খুতবায় পড়ে। আর আমাদের পীর বুজুর্গ মাশায়েখিনরা ওনারা যখন সুলুক ও তরিকতের বাইআত করেন তখন ওনারা একটা খুতবা দেন। এই খুতবার ভেতরে মানুষের আমলের তারাক্কির জন্য, তাকওয়ার তারাক্কির জন্য
কিছু আয়াতে কারিমা ওনারা তেলাওয়াত করেন। তার ভেতরে একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতটা অনেক পড়া হয়। আর আরেকটা আয়াত যেটা আমি পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। বুজুর্গরা মাশায়েখরা তাদের বায়াতের খুতবার মধ্যে এই আয়াত অনেক বেশি তেলাওয়াত করেন। কোরআন শরীফে কিছু আয়াত এমন আছে যে আয়াতের ভেতরে আমাদেরকে আলাদা করে আল্লাহ পাক সম্বোধন করেছেন, ডেকেছেন, আমাদেরকে আলাদাভাবে ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার বন্ধুর উম্মতের পেয়ারা পেয়ারা আমার ঈমানদার বান্দাবান্দীরা, এভাবে ডাকছেন। এই ডাকটা আল্লাহ পাক আমরা ছাড়া পৃথিবীর কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এই ডাক দেন নাই।